আসসালামু আলাইকুম, আমি তামজিদ গ্রাফিক টিচের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো ডিজাইন অফ প্রিন্সিপাল আজকে রিপিটেশন পার্ট নিয়ে কথা বলবো। 5 নাম্বার যে পয়েন্ট। তো রিপিটেশন জিনিসটা কি, দেখেন এখানে কিছু টেক্সট আছে। রিপিটেশন মানে এটা আপনারা দেখলে মানে এটা জানেন, মানে পুনরাবৃত্তি করা। একটা ডিজাইনে আপনি রিপিটেশন কেন নিয়ে আসবেন? আপনার ভিউয়ার জন্য বোরিং না হয়ে যায় আপনার ডিজাইনটা দেখে, এবং আপনি রিপিটেশন নিয়ে আসেন, মানে একটা ব্রেক দিয়ে দিন, তার সাথে সাথে ব্রেকটা দিয়ে দেন সাথে সাথে তার। তো আমরা রিপিটেশনের বিষয়টা যদি খেয়াল করি, মানে একটা ডিজাইনের আপনার এক ধরনের ফ্ল্যাট লেখা আছে, ফ্ল্যাট লেখা। এখন এটা দেখতে দেখতে অনেক সময় মনে হতে পারে আপনার ভিউয়ার যে তার বোরিং লাগতে পারে, তার একটা ব্রেক নিয়ে আসেন তার তার যে মানে সে তার চিন্তা ভাবনার একটা ব্রেক নিয়ে আসেন হঠাৎ। তো যেমন এখানে দেখেন লেখা, দিস কার্ড হ্যাজ এ স্ট্রং লেফট অ্যালাইনমেন্ট বাট নো রিপিটেশন। এটা অ্যালাইনের কোনো ভুল নেই এবং স্ট্রংভাবে আছে, কিন্তু ডিজাইনে কোনো রিপিটেশন নেই। হোয়ার ডু ইউ আই লুক ফার্স্ট when they get the bottom of the card? Where do you look next? মানে তো বুঝছেন, মানে প্রথমে একটা দেখলেন, তারপরে দেখতে দেখতে তারপরে কোথায় দেখবেন। তো এইখানে যদি আমরা এই ডিজাইনটাতে দেখি, তো এইখানে প্রথমে আমরা এটা বোর্ড যে নামটা কার্ডের তার নাম আসলো, তার পাশাপাশি এগুলো দেখতে দেখতে দ্বিতীয় আমার তার ফোন নাম্বারটার বিষয়টা আসলো। তো এটা হচ্ছে রিপিটেশন, মানে এটা দেখতে দেখতে তার একটা ব্রেক নিয়ে আসলেন এখানে। মানে এই ডিজাইন আরো অনেক কিছু থাকতে পারে, নাম দেখার পরে তার গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ঠিক আছে, যে এই সেম বোর্ড নিয়ে আসবেন না, মানে সেম সাইজ নিয়ে আসবেন না, কিন্তু একটা মিনিমাম সাইজ নিয়ে এসে একটু আদার যে টেক্সটগুলো আছে তার থেকে একটু ইয়ে থাকলো, বেশি থাকলো, মানে সাইজটা হালকা বেশি থাকলো এবং সেটা বোল্ড থাকলো, যাতে নেক্সট ডে এখানে দেখতে পারে সে যে রিপিটেশন এটা বলে। তো এইখানে আপনি যদি পয়েন্ট বুঝতে পারেন। তো আমি যদি আরো ইমেজ দেখি এর পাশাপাশি, তো এখানে দেখেন রিপিটেশনের বিষয়টা, এইখানে যে ইনভলভ, এটা রিপিটেশন, এটা থেকে এটা এইভাবে গেল, আর এটা ফ্ল্যাট ভাবে আছে, কিন্তু এইটা থেকে এই পরে এইখানে চোখ আসতেছে, এটা একইভাবে। আর বিজনেস কার্ডের এটার পরে এইখানে, মানে গুরুত্বপূর্ণ রিপিট করতেছেন যে এটার পরে ওইটা, এটার পরে এটা, এটা অর্ডার দিয়ে দিচ্ছেন তাকে। এই জিনিসগুলোতে দেখেন যে এইটার পরে মেন টপিকস এটা 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 রিপিট করে দিলেন। তারপরে ডিজাইনগুলোতে একে, তারপর ওয়েবসাইটগুলোতে দেখি, ঠিক আছে। তো রিপিটেশন বিষয়টা হচ্ছে তাহলে যে আপনি এখানে যদি পড়েন, এই রিপিটেশন ইজ এ ভিজুয়াল এলিমেন্ট থ্রু আউট দ্য ডিজাইন ইউনিফাই অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ফিচার্স অফ টাইনিং টুগেদার, আদারওয়াইজ সেপারেট পার্টস অফ রিপিটেশন ক্রিয়েট ইউনিটি অ্যান্ড অ্যাড ভিজুয়াল ইন্টারেস্ট। আপনি যদি টেক্সটগুলো পড়েন তাহলে ক্লিয়ার হবে। দেখেন এই রিপিটেশন হচ্ছে একটার সাথে একটা সম্পর্ক তৈরি করতেছে, সেটা ঠিক আছে। পাশাপাশি আপনি যে ফ্ল্যাটভাবে এক ধরনের লেখা থাকে, একটা না পড়তে পড়তে আপনার বোরিং হয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার এখানে একটা ধাক্কা দিয়ে দেবে। এইখান থেকে এটা দেখার পর এটা দেখলেন, তারপর এইখানে নতুন একটা ধাক্কা, যে এটা আর একটা পার্ট, এখান থেকে আবার আপনি নতুন করে শুরু করে এখানে আসবেন। এইখানে দেখলেন, এটা শেষ করার পরে এইখানে আবার এসে ধাক্কা খাইলেন, এইখানে পড়ার পরে আবার এইখানে, মানে আপনার যেন বোরিং ফিলটা না হয়, এটা হচ্ছে রিপিটেশনের মেন কাজ। আদার্স অ্যালাইন সব প্রক্সিমিটি সব ঠিক থাকবে, তো রিপিটেশনটা এটা আপনার হেল্প করবে যে আপনার নতুন নতুন বোরিংটা যেন না হয় যান। আপনি একদম ফ্ল্যাট এক ধরনের লেখা দিয়ে দিলেন, কোনো পোর্শন বা আলাদা আলাদা ক্যাটাগরি করলেন না। তো এই সেক্ষেত্রে কেন এই ক্লাসিক লেখার পরে এই যে টেক্সট এইটা যদি ছোটো এই সাইজের থাকতো, ফ্ল্যাট হয়ে লেখা, তো পড়তে কেমন হতো। কিন্তু আমি যখন দেখতেছি এই যে ক্লাসিক এইখানে লেখা, তারপরে আছে হিস্টোরি কসমোপলিটান, তারপরে আদার্স, এইগুলো আলাদা আলাদা ক্যাটাগরি দেখতেছি, এটা আমার আলাদা আলাদা মানে কি বলবো,
আলাদা এইখানে দেখার পরে আমার আলাদা আলাদা মানে লুক অ্যাট্রাকশন একটা ব্যাপার আসতেছে, যে ভিউয়ার হিসেবে ভিউয়ার হিসেবে আমি আলাদা আলাদা দেখছি ক্যাটাগরি, তখন আমি এই ক্যাটাগরি অনুযায়ী এখানে দেখার চেষ্টা করবো। মানে রিপিটেশন করবেন এমনভাবে যে একটা ফোকাস তো একটা বিষয় থাকবে প্রথমেই, তারপরেগুলো ওর থেকে মানে অনেকটা ওয়েবসাইটের হেডিংয়ের মতো H1 H2 H3, মানে H1 সব থেকে বড়ো, H2 তার থেকে একটু ছোটো, H3 তার থেকে ছোটো, তো ওইভাবে না। আমরা প্রথমে একটা নাম দিলাম, এটা একটা সাইজ সব থেকে বড়ো থাকবে যতগুলো রিপ্রেজেন্ট, তারপরেগুলো এর থেকে আরেকটু সাইজ ছোট, এবং সেগুলো বোল্ড থাকলো এবং তার ভিতরে ফ্ল্যাট লেখাগুলো থাকলো। তাহলে যে ভিউয়ার সে মজা পাবে, একটা থেকে আর একটা যাবে, সার্ফিং করে করে যাবে না, একটা ফ্ল্যাট লেখা দেখে অল্প একটু পড়ে বাদ দিতে পারে। তো এইটাই হচ্ছে আপনার রিপিটেশনের মূল পাওয়ার, যে আমি রিপিটেশন করে ক্লায়েন্টকে বা ভিউয়ারকে অনেক সময় আপনার মেসেজটা থ্রু মানে পড়তে বাধ্য করবেন। ঠিক আছে, আপনি একটা ফ্ল্যাট ডিজাইন করলেন, একটা না লেখা দেওয়া থাকলো, খালি উপরে একটু হেডিং থাকলো যে এটা অমুক বা আদার্স, তারপরে খালি ফ্ল্যাট লেখা দিলেন, ওইটা আসলে কোনো ভিউয়ারই ধৈর্য ধরে পড়তে চায় না, বা আপনি নিজে একজন ভালো লাগবে না। কিন্তু আপনি যে গ্রুপ গ্রুপ করে রিপিট করে করে দেন, এটা ছোটো ছোটো পোর্শন করে করে, ওটা হচ্ছে কিছু কিছু জায়গায় বোল্ড করে দিলেন বা তাহলে ওটা ক্লায়েন্টকে ধাক্কা দিবে, বা সরি ক্লায়েন্ট বা ভিউয়ার যেটাই বলি না কেন ধাক্কা দেবে, সে ওটা জানার চেষ্টা করবে আর কি। তো রিপিট বলতে প্রথমে যে হেডিংটা দিছিলাম সেই হেডিংয়ের নিচে সাব হেডিং হিসাবে ছোটো ছোটো পোর্শনগুলো দেয়। তো রিপিটেশন নিয়ে যদি কোনো আরও কোনো আপনাদের কোনো কথা থাকে তাহলে বলতে পারেন। আর এই টেক্সটগুলো পড়বেন, পড়লে আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে রিপিটেশনের বিষয়টা কি। এই যে এই টেক্সট এগুলো পড়ে নেবেন, পড়লে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আপনার ডিজাইনের ভিতরে গ্রামাটিক্যাল এই যে প্রিন্সিপালগুলো আছে এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। নিউ হিসেবে আপনি প্রথমে অ্যাপ্লাই করতে থাকেন, আস্তে আস্তে আপনার একটা স্কিল হয়ে গেলে তখন আপনি ওটা নিজেই বুঝে যাবেন যে কীভাবে আরেকজনের ভালো লাগাতে পারেন। তো ভালো থাকেন, ভালো রাখেন, আল্লাহ হাফেজ।